সাধু সঙ্গের মহিমা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মুখনিসৃত এক চোরের গল্প। এক চোর রাজার বাড়িতে চুরি করতে গিয়েছিল। রাজা রানী তখন কথা বলছেন। চোর অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনল। রানী রাজাকে বলছেন, তুমি দিন রাত রাজকার্য নিয়েই ব্যস্ত থাকো, এদিকে মেয়েটির পানে একবারও তাকাচ্ছ না। রাজা বলছেন, কেন, তোমার মেয়ের আবার কি হলো? রানী বলছেন, কি আবার হবে গো, মেয়ের তো দিন দিন বয়স বেড়েই যাচ্ছে, তার বিয়ের জন্য তো চেষ্টা করতে হবে। রাজা বলছেন, কি আর করব, যতগুলো সম্বন্ধ এসেছে তোমার তো একটিও মানে ধরল না। তবে এক কাজ করা যাক, মেয়ে তো আমাদের খুবই ধর্মপরায়ণ, দিন রাত ঠাকুর পুজো নিয়েই আছে। গঙ্গার তীরে অনেক সাধু এসেছেন, তাদের একজনকে এনে মেয়ের সাথে বিয়ে দিলে কেমন হয়? রানী বললেন, বেশ তো, আমাদের তো ওই একটি সন্তান, আমাদের পর মেয়ে জামাই আমাদের রাজ্যের অধিকারী হবে। তবে তুমি কাল সকালেই যাও। রাজা বললেন, ঠিক আছে, কাল সকালেই যাব। এদিকে চোর রাজা রানীর কথা শুনে মনে মনে ভাবল, রাজার জামাই হবার এত বড় সুযোগ ছাড়ি কেন? এই ভেবে চোর অন্যান্য সাধুদের সাথে সাধুর সেজে বসে রইল। পরদিন সকালে রাজার লোক প্রত্যেক সাধুর কাছে গিয়ে গিয়ে রাজার মেয়েকে বিয়ে করার কথা বলতে লাগলো, কিন্তু কেউ বিয়েতে রাজি হলো না। শেষকালে রাজার লোক ওই চোরের কাছে গিয়ে রাজার মেয়েকে বিয়ে করার জন্য অনুরোধ করল। চোর চুপ করে মাথা নিচু করে বসে রইল, কোনো উত্তর দিল না। রাজার লোক রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, কোনো সাধুকেই আমরা রাজি করাতে পারলাম না, শুধু একজন সাধু চুপ করে রইল। আপনি নিজে গিয়ে অনুরোধ করলে হয়তো রাজি হতে পারে। তারপর লোকজন সঙ্গে করে রাজা গঙ্গার তীরে ওই চোর সাধুর কাছে গিয়ে উপস্থিত হলো। রাজাকে আসতে দেখে চোরের মনে কিরম এক ভাব হলো। রাজা চোর সাধুকে প্রণাম করে তার মেয়েকে গ্রহণ করার জন্য অনুনয় বিনয় করতে লাগলেন, আর বললেন, বিয়ের সাথে সাথে রাজকন্যা ও অর্ধেক রাজ্য দেব, এবং রাজার মৃত্যুর পর সমস্ত রাজ্যই তার হবে। চোর তখন মনে মনে ভাবছে, আমি চোর, স্বার্থ সিদ্ধির জন্য এখানে সাধু সেজে বসে আছি, যদি সত্যিকারের সাধু হতে পারি তবে আমি কি না পেতে পারি। এতেই রাজা এসে তার মেয়ে ও রাজ্য নিয়ে সাধাসাধি করছেন। না, আমি আজ থেকে সত্যিকারের সাধু হবার চেষ্টা করব। রাজা অনেক অনুনয় বিনয় করেও তাকে রাজি করাতে পারলেন না। চোর বিয়ে করল না, সে সাধুদের সঙ্গে চলে গেল। সাধুর পোশাক পরা ও অল্প সময় সাধুদের সাথে থাকতেই তার মনের কি অদ্ভুত পরিবর্তন হলো। তাই সর্বদা সৎ লোকের সঙ্গে মেলামেশা করা উচিত।